পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে, দেখো এই যে পৃষ্ঠা নাম্বার 9, এইগুলো সমাধান করব। তারপরে সমাধান করব এই খ নাম্বারের এইগুলো 10 পৃষ্ঠা। তারপরে আমরা সমাধান করব, দেখো এই যে দেখো 12 পৃষ্ঠায় আমাদের এই গ নাম্বার আছে, আমরা এটা সমাধান করব, ঠিক আছে। তারপরে 12 পৃষ্ঠার পরে আমরা চলে যাব পরবর্তী পেজে, দেখো এই ক নাম্বারের শূন্য স্থান, আমরা এগুলো সমাধান করব 13 পৃষ্ঠায়। তারপরে দেখো 14 পৃষ্ঠায় এখানে আমাদের খ গতে একটা বক্স আছে, আমরা এটাও সমাধান করব 14-র পরে দেখো মানে টোটালি যা ঘরগুলো আছে সব সমাধান করব, এই দ্বিতীয় অধ্যায়ের যত ঘর আছে। তারপর দেখো 15 পৃষ্ঠায় এটাও সমাধান করব 15-র পরে দেখো এখানে আমাদের 16 পৃষ্ঠায় এখানে আরও দেওয়া আছে, আমরা এটাও সমাধান করব 16-র পরে। এই দেখো 17 পৃষ্ঠায় আমাদের সর্বশেষ আছে এই ঘ নাম্বার, এগুলো সমাধান করব। তারপরে দেখো আমাদের এখানে এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 18 পৃষ্ঠায় এখানে প্রশ্ন ডান বাম মিলকরণ টিক চিহ্ন, এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে শুধু আমরা এই যে ঘরগুলো আছে 17 পৃষ্ঠা পর্যন্ত, এই প্রথম থেকে মানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ফোনে ইউটিউবে চলে যাবে ভিডিওগুলো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথম থেকে আমরা শুরু করব, স্ক্রল করে উপরে যাই। এই যে আমাদের পৃষ্ঠা নাম্বার ছিল 9, ঠিক আছে। এই যে অধ্যায় 2, 9 থেকে আমরা শুরু করব। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে, 2026 সালের বই, এটা পাল্টাইছে। এই দেখো লেখা আছে বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ। কতে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে ডান পাশের প্রশ্নগুলোর উত্তর দিই। মানে এই ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করব, কি কি হচ্ছে তা আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো যেমন দেখো এখানে আমাদের একটা লেখা আছে যে শ্রেণীকক্ষে প্রবেশ করার জন্য র্যাম্প করা হয়েছে কেন। তো মানে শ্রেণীকক্ষে প্রবেশ করার জন্য এই র্যাম্প করা হয়েছে কেন, এটা একটা প্রশ্ন। তাহলে আমরা উত্তরগুলো কি করব, এই যে ফাঁকা জায়গা আছে এর মধ্যে লিখবো। এটা হচ্ছে প্রথম ছবি, ঠিক আছে। এখন দেখো আমাদের দ্বিতীয় ছবিতে কি বলেছে, শিক্ষার্থীর মনে কি শিক্ষার্থীর কানে কি লাগানো আছে। এই যে কানে কি লাগানো আছে এটি কেন প্রয়োজন হয়। তো এই যে এটা কি লাগানো আছে, এটা কেন প্রয়োজন হয় সেটা আমরা এর মধ্যে লিখবো। এটা কিন্তু দ্বিতীয় ছবি। এখন দেখো আমাদের তৃতীয় ছবিতে কি আছে, আমি উত্তর দেখাবো, আগে প্রশ্নটা বলে দিই। তৃতীয় ছবি, এই যে তৃতীয় ছবিতে বলেছে শিক্ষকের দেখানো ছবিটি ভালোভাবে দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন হয়েছে। মানে এই যে যেটা এই শিক্ষক দেখাইছে এটা দেখতে এই শিক্ষার্থীর কিসের প্রয়োজন হয়েছে, এই যে দেখো চশমা। তো কিসের প্রয়োজন হয়েছে, তো চলো আমরা উত্তরটি এর মধ্যে লিখে নিই, ঠিক আছে। আমাদের ছবি আছে 3টা, একটা। তো চলো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ছবির উত্তরগুলো দেখে নিই কোনটা কি। এই যে দেখো আমাদের উত্তর প্রথমটা ছিল শ্রেণীকক্ষে প্রবেশের জন্য র্যাম্প করা হয়েছে কেন, ওই দেখো উত্তর। তো তোমরা এই ঘরে লিখবা হুইল চেয়ারের ব্যবহারকারী শিক্ষার্থীরা যাতে সহজে শ্রেণীকক্ষে ঢুকতে পারে, তাহলে তোমরা উত্তরটা লিখে দিবা। তারপর 2 নম্বর ছবিতে লেখা ছিল শিক্ষার্থীর কানে কি লাগানো আছে এবং কেন প্রয়োজন। তো আমরা উত্তরে কি লিখবো, কানে শ্রবণ সহায়ক যন্ত্র লাগানো আছে, এটি শোনার জন্য প্রয়োজন। 3 নম্বর ছবিতে ছিল ছবিটি দেখতে শিক্ষার্থীর কিসের সাহায্যের প্রয়োজন আছে, তাহলে আমরা উত্তরে লিখব দৃষ্টির সমস্যার কারণে শিক্ষার্থীর চশমার সাহায্যের প্রয়োজন হয়েছে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এর মধ্যে কি লিখতে হবে, আমরা কিন্তু উত্তর দেখে নিয়েছি, 3টা ছবির উত্তর দেখে নিয়েছি কোনটার ভিতরে কি বসবে। তো আমরা উত্তর দেখানোর পরে দেখো আমরা পরবর্তীতে দেখো আমাদের এখানে খ নাম্বারে কি লেখা আছে, এখানে বলেছে সাগরের মতো কোনো বন্ধু থাকলে আমি তাকে কিভাবে সাহায্য করব তার 5টি বাক্য লিখি। মানে সাগরের মতন বন্ধু থাকলে আমরা তাকে কিভাবে সাহায্য করব তার 5টা বাক্যে আমরা এখানে উত্তর লিখবো, 5টা লাইন। তো সাগর বলতে কাকে বোঝানো হয়েছে, এই যে দেখো আমাদের একটা রিডিং আছে এখানে সাগর সম্পর্কে অনেক কিছু লেখা আছে, সাগর কি করেছে, সে কাকে সাহায্য করেছে, বা তার সমস্যা কি কি, এর মধ্যে সব লেখা আছে। তো সাগরের মতো বন্ধু তোমাদের থাকলে তোমরা তাকে কিভাবে সাহায্য করবা, ঠিক আছে, তার 5টা বাক্য এর মধ্যে লিখতে বলেছে। তো তোমরা রিডিংটা পড়ে নিও, আমরা কিন্তু পড়ে নিয়েছি। সে একটা, এই যে দেখো এই যে সাগর কুমিল্লার একটি স্কুলে পড়তো ছোটবেলায়, এই যে দাঁড়াও, এই যে ছোটবেলায় একটি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গেছে, তার মানে কি সে একটি প্রতিবন্ধী। তাহলে সাগরের মতন বন্ধু তোমার থাকলে তুমি কিভাবে তাকে সাহায্য করবা তার 5টি কারণ এর মধ্যে লিখবা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল এই যে, ঠিক আছে, আর উত্তর দেখো এই যে 1, 5টি বাক্যে লিখতে বলেছে, তাহলে তোমরা 1 নাম্বার লিখবা তাকে আমাদের সব খেলায় অন্তর্ভুক্ত করে নেব। তারপরে 2 লিখবা তার শারীরিক সীমাবদ্ধতা নিয়ে কখনো মজা করব না। 3 নাম্বারে লিখবা চলাফেরার সময় প্রয়োজনে তাকে সাহায্য করব। তারপরে দেখো 4 নাম্বারে লিখবা
পড়াশোনায় কোনো বিষয় বুঝতে না পারলে সাহায্য করব। 5 নাম্বারে লিখবা তাকে সব সময় সাহস দেব যাতে সে নিজেকে একা না ভাবে। তো তোমরা এভাবে সাহায্য করবা। তো দেখো আমাদের এই খ নাম্বার কমপ্লিট। তো সাগরের মতন বন্ধু থাকলে তোমরা কিভাবে তাকে সাহায্য করবা, এই যে আমি যেটা দেখালাম এরকমভাবে সাহায্য করবা। তারপর দেখো আমাদের পরবর্তীতে আমাদের এখানে কিছু লেখা আছে, তোমরা লেখাগুলো পড়ে নিও। তো আমরা চলে যাব এখানে গ নাম্বারে। তো দেখো এখানে গ নাম্বারে আমাদের কি লেখা আছে, এখানে আছে ওপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় নিয়ে একটি তালিকা তৈরি করো। মানে উপরের বিশেষ চাহিদা সম্পূর্ণ, এই যে দেখো এখানে বিশেষ চাহিদা সম্পূর্ণ কথা বলা আছে, এই যে রিডিংগুলো পড়লে তুমি বুঝতে পারবা বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ, এই যে দেখো তাদের সাধারণ প্রয়োজন এই যে লেখা, ঠিক আছে। তো এই রিডিংগুলো তোমরা পড়ে নিও, আমরা তো পড়ে নিয়েছি, আমাদের তাই এখন আর পড়ার দরকার নাই, তোমরা পড়ে নিও। তো এখানে বলেছে যে চাহিদা সম্পূর্ণ শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয়, মানে তাদের প্রতি তোমাদের কি করণীয় তা এখানে 5টা লাইনে লিখবা। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রশ্নটি ছিল, আর উত্তরে যে 1 নাম্বারে লিখবা তাদের সাথে সবসময় বন্ধুসুলভ ও সদয় আচরণ করবে। 2 লিখবা যে কোনো কাজে তাদের উৎসাহ দেওয়া এবং মানসিকভাবে সাহস যোগানো। তারপরে তোমরা 3 নাম্বারে লিখবা এই যে চলাফেরা বা পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা। 4 নাম্বারে লিখবা এই যে কথা বলার সময় সহজ শব্দ ব্যবহার করা এবং তাদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করব। 5 নাম্বারে লিখবা তাদের কোনো অবস্থাতেই খেপানো বা বিরক্ত করব না করা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো কি করা প্রয়োজন আমি কিন্তু দেখিয়েছি 5টা লাইনে, তোমরা লিখে দিও। তারপর দেখো এখন দেখো আমাদের ঘ নাম্বারে লেখা আছে বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী, মানে বিশেষ চাহিদা সম্পন্ন মানে একজন প্রতিবেশীর, মানে একটা প্রতিবন্ধী তোমাদের প্রতিবেশী, ঠিক আছে, চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সাহায্য করবো। মানে তোমাদের পাশে একজন প্রতিবন্ধী আছে, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, তো সে প্রতিবন্ধী, তাকে কিভাবে তোমরা সাহায্য করবা সেটা বুঝেছি, ঠিক আছে। তো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমি যেভাবে সাহায্য করব, তো এখানে 2 3 4 4টা লাইনে আমরা লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটি ছিল, আর উত্তর দেখো দৃষ্টি প্রতিবন্ধী হলে তাকে পথ চলতে সাহায্য করবে এবং পড়াশোনার সময় জোরে পড়ে শোনাবো। শারীরিক প্রতিবন্ধী হলে হুইল চেয়ার বা প্রয়োজনীয় সরঞ্জাম সরাতে সাহায্য করব। তারপরে কথা বলার সময় কোনো তাড়াহুড়া না করে তাকে পর্যাপ্ত সময় ও গুরুত্ব দেব। তাকে একাকী না রেখে খেলাধুলায় বা সামাজিক কাজের সাথে রাখার চেষ্টা করব। তো এই ছিল আমাদের সমাধান। তাহলে তোমরা বুঝলা যে একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ মানে একজন প্রতিবন্ধী তোমাদের প্রতিবেশী, ঠিক আছে, তো তাকে তোমরা কিভাবে সাহায্য করবা, এই যে আমি যেটা দেখালাম এইভাবে সাহায্য করবা, ঠিক আছে। তারপরে দেখো আমাদের 12 পৃষ্ঠা কমপ্লিটের পরে এই যে দেখো 13 পৃষ্ঠা আমাদের এখানে কি বলেছে। তো এখানে ক নাম্বারে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করো। তো আমরা উপরের ছবিগুলো যে পর্যবেক্ষণ করলাম মানে দেখলাম, করে বাক্সে দেওয়া শব্দ থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। তো এই যে দেখো আমাদের এখানে কি আছে, এখানে আমাদের কিন্তু একটা উত্তর দেওয়া আছে। তো এখানে 1 2 3 4টে উত্তর আছে, আর আমাদের 4টি প্রশ্ন আছে, এর মধ্যে থেকে একটা উত্তর নিয়ে আমরা এর মধ্যে বসাবো কোনটার সাথে কোনটা মিলে। তো চলো উত্তরটি দেখে নেই। তো দেখো আমাদের এখানে 1 নম্বরে বলেছে পৃথিবীর উন্নয়নে ছেলে মেয়ে উভয়েরই ড্যাশ প্রয়োজন। তাহলে উভয়েরই কি প্রয়োজন, এই যেটা হবে 1 নম্বর উত্তর, অংশগ্রহণ। তারপরে দেখো 2 নম্বরে বলেছে ছেলে মেয়ে দলগতভাবে কাজ করলে ড্যাশ শিখন পরিবেশ নিশ্চিত হয়। তাহলে কি হবে, এই যেটা হবে 2 নম্বর, সমতা ভিত্তিক। তাহলে এটার মধ্যে লিখে দিবা। এখন দেখো 3 নম্বরে আছে ছেলে মেয়ে বিদ্যালয়ে ড্যাশ ভূমিকা পালনের মাধ্যমে তাদের দায়িত্ববোধ তৈরি হয়। তাহলে কি হবে, তাহলে এটা হবে এই যে 3 নাম্বার দায়িত্বশীল। এখন দেখো 4 নাম্বারে আছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ছেলে মেয়ে ড্যাশ হয়ে ওঠে, এই যে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তাহলে এটা হবে 4 নাম্বার, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এখন আমরা এটার পরে আমরা এখন চলে যাব পরবর্তীতে। দেখো পরবর্তীতে দেখো আমাদের এখানে খ নাম্বারে কি লেখা আছে, এই যে দেখো আমাদের খ নাম্বার এখানে লেখা আছে
যে ওপরের অনুচ্ছেদটি পড়ে ছেলে মেয়ের জন্য সমতা ভিত্তিক শিখন পরিবেশ গুরুত্ব লিখি। মানে আমরা এই যে রিডিংটা আছে, ঠিক আছে দেখাই, এই যে রিডিংটা আমাদের, এই রিডিংটা আমরা পড়বো। পড়ে এখানে বলেছে ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিখন পরিবেশের গুরুত্ব, মানে এখানে 4টা ক্রমিক নং আছে, আমরা উত্তর করে লিখবো এখানে সমতা ভিত্তিক পরিবেশের গুরুত্ব। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই দেখো ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিখনের গুরুত্ব। এই যে দেখো 1 নম্বরে লিখবা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 2, একে অপরের প্রতি পারস্পরিক সহযোগিতা বাড়ে। 3, সবার সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত হয়। তারপর 4 নম্বরে লিখবা বিদ্যালয়ে সবার মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়। তো এরকম লিখে দিবা 4টা, ঠিক আছে, এই ছিল সমাধান। তো 4-এর পরে এই যে দেখো আমাদের 5 নাম্বার, তো ঘর ছিল 5টা, তো 5 নাম্বারে লিখবা সুন্দর ও আনন্দদায়ক কাজের পরিবেশ সৃষ্টি হয়। তাহলে এই 5টা তোমরা লিখে দিবা, এই ছিল সমাধান। আমাদের এই খ নাম্বার কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব গ নাম্বারে। তো দেখো এখানে গ নাম্বারে কি লেখা আছে, নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন দাও, যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে যেরকম ক্রস চিহ্ন দাও। চিহ্ন দেই যেগুলো সঠিক নয় তার পরবর্তীতে বাক্য লিখি, ঠিক আছে। তো যদি আমাদের বাক্যগুলো সঠিক নয় তার পাশে কিন্তু আমরা এরকম ক্রস চিহ্ন দেবো, ঠিক আছে। আর যেগুলো সঠিক নয় তার কারণটাও কিন্তু আমরা এর মধ্যে লিখে দিব, ঠিক আছে। আর যেটা সঠিক তার পাশে সেখানে কি আমরা এরকম টিক চিহ্ন দিব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে ঘর আছে কয়টি, এই যে দেখো, তো দেখো এখানে ঘর আছে কয়টি, 1, 2, 3, 4, 5, 6টি প্রশ্ন আছে। তাহলে আমরা সঠিক হলে কি করবো, এরকম টিক চিহ্ন দেবো, আর ভুল হলে ক্রস চিহ্ন দিয়ে কারণটাও এর মধ্যে লিখে দেবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো দেখো এই যে আমাদের উত্তর, তো প্রথম ঘরে প্রথম যে ঘর সেখানে কিন্তু এই যে ভুল হবে, তাই আমরা কারণটাও ব্যাখ্যা দিয়েছি যে কেন ভুল। ভুল হচ্ছে যে দলনেতা ছেলে মেয়ে উভয় যেতে পারে। তারপর 2 নাম্বার কিন্তু সঠিক, তাই কি করেছি আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি, আর কারণটাও আমরা এখানে লিখে দিয়েছি যে কারণ, যে ছেলে মেয়ে সবার নিরাপত্তার প্রয়োজন আছে। এখন 3 নাম্বার যে ঘর আছে আমাদের, 3 নাম্বার ঘরে হবে ক্রস মানে ভুল। আর কেন ভুল, এই যে উন্নয়নের কাজ উভয়ই ভালো করতে পারেন, তো এটা কিন্তু কারণটাও ব্যাখ্যা তোমরা লিখে দিবা। 4 নাম্বারে কিন্তু আমাদের ভুল, তাই ক্রস চিহ্ন। তবে তোমরা উত্তরের ঘরে লিখে দিবা পরিষ্কার রাখা ছেলে মেয়ে সবারই দায়িত্ব। 5 নাম্বার ঘরে কিন্তু ভুল, তাই উত্তরে লিখবা মেধা অনুযায়ী উভয়ই ভালো করতে পারে। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট। এই যে দেখো আমাদের উত্তর কমপ্লিট। তো ভুল হলে এরকম এখানে ক্রস চিহ্ন দিবা, সঠিক হলে ধরো এই ঘর ভুল আর এই ঘর সঠিক, তাহলে এখানে ঠিক চিহ্ন দিবা, আর কারণটা যে এর মধ্যে লিখে দিবা, ঠিক আছে। আমি কিন্তু প্রথম ঘর, দ্বিতীয় ঘর, চতুর্থ, পঞ্চম দেখাইছি। 2, 4, 5টা ঘর আছে, তাহলে 5টা ঘরেরই কিন্তু আমি উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা 5টা ঘরের উত্তর টিক চিহ্ন দিয়ে দিবা, এবং সঠিক হলে টিক চিহ্ন দিয়ে, এবং ভুল হলে ক্রস চিহ্ন দিয়ে ব্যাখ্যাও দিয়ে দিবা, উত্তর দেখাইছি। এখন দেখো আমাদের ঘ নাম্বার আছে কি, শিক্ষকের সহায়তায় ছেলে মেয়ে সমতা ভিত্তিক শিখন পরিবেশের উপর শ্রেণীকক্ষের প্রদর্শনের জন্য একটি ভূমিকা অভিনয় করে, মানে এটা একটা অভিনয় করার কথা বলা হয়েছে, এটার কোনো উত্তর নাই। এখন আমরা চলে যাব পরবর্তীতে। দেখো এখানে আমাদের 15 পৃষ্ঠায় কি আছে, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ের সমতা ভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। মানে সমতা ভিত্তিক শিখন পরিবেশ সৃষ্টির সহায়ক ক্ষেত্রগুলো আমরা এখানে 4টি ঘরে লিখবো। তো উপরে ছবিগুলো আমাদের দেখার কথা বলা হয়েছে। এই দেখো উপরে আমাদের ছবি আছে কয়টি, ছবি 1, ছবি 2, ছবি 3, ছবি 4, ঠিক আছে। আমরা উপরে ছবিগুলো দেখেছি, এখন আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের ছবি 1-এ আছে পরিবারের মা বাবার কাছে ছেলে ও মেয়ের সমান শিক্ষার সহায়তা পাওয়া। এখন 2 নাম্বার ঘরে লিখবা শ্রেণীকক্ষে ছেলে মেয়ে নির্বিশেষে দলগতভাবে পড়াশোনা করা। তারপর তোমরা 3 নাম্বার ঘরে লিখবা হচ্ছে বিদ্যালয়ে কায়িক শ্রম বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে উভয়ই অংশগ্রহণ। 4 নাম্বারে লিখবা ছেলে ও মেয়ের জন্য পৃথক ও নিরাপদ টয়লেট সুবিধা থাকা। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই সবগুলোর উত্তর কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা 15 পৃষ্ঠার পরে চলে যাব পরবর্তীতে। আমাদের হচ্ছে দেখো এই 16 পৃষ্ঠায়, দেখো 16 পৃষ্ঠায় আমাদের এখানে কি লেখা আছে, এই যে দেখো আমাদের একটা রিডিং আছে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের জুই। তো রিডিংটা আমরা পড়লাম। এখন দেখো খ নাম্বারে আমাদের কি বলেছে, যে উপরের ঘটনাটি পড়ি। তো উপরের ওই রিডিংটা আমরা পড়বো, তারপরে কোন কোন কাজে সমতা ভিত্তিক শিখন পরিবেশ ছিল তা এর মধ্যে আমরা লিখবো। তো আমরা কিন্তু ওটা পড়ে নিয়েছি, এখন আমরা উত্তরটি দেখে নেব 1 থেকে 4।
তো দেখো যে উপরের ঘটনাটি কোন কোন কাজে সমতা ভিত্তিক। তো এই যে দেখো আমরা চারটি লিখে নিয়েছি যে শিক্ষক প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ই সমান সুযোগ দিয়েছে। 2 নাম্বারে লিখবা দলগত কাজের জন্য ছেলে ও মেয়েদের নিয়ে মিশ্র দল গঠন করা হয়েছে। 3 নাম্বারে লিখবা দলের নেতৃত্ব বা দলনেতা নির্বাচনের ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়কেই দায়িত্ব দেওয়া হয়েছে। 4 নাম্বারে লিখবা টিফিনের সময় সবাই খাবার ভাগাভাগি করে খাওয়া এবং একসাথে কানামাছি খেলা। এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু খ নাম্বার কমপ্লিট। এখন দেখো গ নাম্বার আমাদের কি লেখা আছে। নিচের দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল, কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে বসাই। তো এই যে দেখো এখানে কি লেখা আছে। এই যে দেখো আকাশ। হ্যাঁ, আমি যখন পড়তে বসি তখন আমার বোন আমাকে ঘরের কাজে সাহায্য করে। তো আমি কি করবো এখানে লিখবো। তারপরে আশা, আমার বিদ্যালয়ে ছেলেদের সাথে খেলার সুযোগ আছে, আমাদের নেই, আমি কি করব। তো তুমি কি করবা সেটা তুমি এখানে লিখবা। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তারপরে এখানে আর একটা আছে দেখো, এখানে আছে তিশা, আমার শ্রেণীতে সব সময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই, তো আমি কি করব সেটা এর মধ্যে লিখবো। এখন আনা, আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই, এখন আমরা কি করব সেটা এর মধ্যে লিখবো। এখন দেখো বাদল, বাদল বলতেছে আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি, এখন আমি কি করব সেটার মধ্যে লিখব। কুসুম, আমার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়, এখন আমরা কি করব সেটার মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর আকাশ। যে আমি কি করব সেই ঘরে, আকাশের নাম যেখানে আছে ওই ঘরে লিখবা। আমি নিজেও ঘরের কাজে মাকে সাহায্য করব। এখন আশা, আশার যে নামটা ছিল ওখানে ওই ঘরের মধ্যে তোমরা লিখবা মেয়েদের জন্য খেলার সুযোগ তৈরির দাবি জানাবো। এখন তিশা, তিশার ঘরে তোমরা কি লিখবা। লিখবা মেয়েদের মধ্য থেকেও ক্যাপ্টেন হওয়ার দাবি তুলবো। আনা, যেখানে লেখা আছে সেইখানের ঘরে লিখবা, বক্সের ঘরে লিখবা মেয়েদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা করতে বলবো। এখন বাদল, এই বাদলের নাম যেখানে আছে সেইখানের ওই ঘরে গিয়ে তোমরা লিখবা ক্লাসের সবাইকে সমান গুরুত্ব দিতে শিক্ষককে অনুরোধ করব। কুসুম, ওর নামের ওখানে যে ঘরটি আছে সেখানে লিখবা অনুষ্ঠানের দায়িত্ব মেয়েদের অন্তর্ভুক্ত করতে বলবো। এই ছিল সমাধান। এখন দেখো আমাদের এটাও কমপ্লিট, ঠিক আছে সবগুলো। এই যে বাদলের নামের ঘরে এখানে লিখবা, তারপর কুসুমের নামের ঘরে যে বক্স এখানে লিখবা, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ঘরে তোমরা লিখে দিবা। তারপরে দেখো এখানে আমাদের ঘ নাম্বারে কি বলেছে, সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। মানে সমতা ভিত্তিক মানে মিলেমিশে থাকার জন্য তুমি কি কি করতে পারো তা এখানে লিখবা। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্ন, সমতা ভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমার করণীয়। এই যে দেখো আমাদের উত্তর, ছেলে ও মেয়ে উভয় সহপাঠীকে সম্মান দেওয়া এবং সবার সাথে বন্ধুত্ব বজায় রাখা, শ্রেণীর যে কোনো দলীয় কাজে যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বা সাজসজ্জা, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মিলেমিশে অংশগ্রহণ করব। তারপর দেখো 3 নাম্বার, মানে ঘর ছিল কিন্তু আমাদের 3টা, তাহলে 3 নাম্বার করে লিখে দিবা কেউ পিছিয়ে থাকলে বা কোনো বিষয় বুঝতে সমস্যা হলে লিঙ্গভেদ না করে তাকে পড়াশোনায় সাহায্য করা। এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট, ঠিক আছে। তো পরবর্তী দেখো আমাদের 18 পৃষ্ঠায় এই প্রশ্নগুলো আছে, টিক চিহ্ন আছে। তো এই 18 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্টে আমাকে অবশ্যই বলো ভিডিওটি কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছো।